হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার বাড়ির সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো এখন সকাল 10:30, এখন থেকেই আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। আজকে আমি এই মাত্র ক্যামেরা অন করলাম, এর আগে ক্যামেরা অন করতে পারিনি। তো তোমাদেরকে দেখে দিলাম জামা কাপড় যেগুলো কেচেছি মেলে দিয়েছি। এখন বাকি আছে দুটো বিছানা তোলা, ঠিক আছে? বিছানা দুটো গুছিয়ে নেব আর তার আগে আমি খেয়ে নেব, ঠিক আছে? এইসব কাজ করতে গেলে মানে আমার খাওয়াই হয় না, কালকে টিফিনই খেতে পারিনি। তো আজকে সকালবেলায় রান্না করেছি যেটা বলে দিই, ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত করেছি। আমার বরকে খাবার গুছিয়ে দিয়ে দিয়েছি, ও চলে গেছে। আর চাউমিন করেছি, চাউমিন টিফিনে খেয়ে গেছে। আমার ছেলে অল্প একটুখানি চাউমিন খেলো, পেট ভরবে না, ওই জন্য আমি আলু সিদ্ধ ডাল মাখিয়ে ভাত খাইয়ে। আজকের আমার আর ভাইয়ের দোকানে যেতে হবে না, ও টিফিন নিয়ে চলে গেছে। যেহেতু আমি সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে টিফিনটা করেছি আর একদিকে ভাত বসিয়েছিলাম। আর আমার ছেলে বলছে, ও আপনি চলো বাজারে যায়। বলছে তুই কি খাবি, মাছ খাবি না মাংস নিয়ে আসবো? বলছে একটু চিকেনই নিয়ে আসো। ওই জন্য আবার একটুখানি মুরগির মাংস নিয়ে এসছে। তো মাংসটা ধুয়ে টুয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এবারে হচ্ছে বিছানা ফিছানা গুছিয়ে নিই, আমি খেয়ে দিয়ে নিয়ে ছেলেটাকে একটু পরিয়ে তারপরে হচ্ছে তরকারি বসাবো। তো চলো দেখিয়ে দিই। এই কাপড় জামাগুলো স্নান করার সময় কেচে দিয়েছি, কেচে একদম মেলে দিয়েছি। আর আরও কাপড় জামা আছে, সেগুলো কাল পরশু করে কাচবো। আজকের আকাশটা একটু মেঘ মেঘ করে আছে, চলো তোমাদের দেখিয়ে দিই। আর এইখানটায় দেখো আকাশটা কিরকম মেঘলা করে আছে, পুরো সারাদিনই এরকম মেঘ করে আছে, মানে সকাল থেকে। আর আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, বৃষ্টি কিন্তু হয়নি, সারাদিনই মেঘ করে। পরে বাসনগুলো মেজে নিয়েছি, দুধটা হচ্ছে জাল দিয়ে নিয়ে দেবো। আর এখানটায় দেখো তেল, একটু নুন দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে। আদা রসুন কোটাই হয়নি, ঠিক আছে? ওটা একটু পরে করছি, আমার ম্যারিনেট করা আছে, থাক। হালটা দেখো কি অবস্থা। তো বিছানাটা গুছিয়ে নেব। আর এই মেজের বিছানাও পড়ে আছে, আগে খেয়ে নিই তারপর বিছানা গুছিয়ে নেবো। আর আমার ছেলের বায়না, ওর এক্ষুনি বাবুলস কিনে দিতে হবে। দেখি যদি পারি যেতে তাহলে নিয়ে গিয়ে কিনে দেবো। ডিম, আলু, পেঁয়াজ দিয়ে চাউমিন করেছি। তো সবার খাওয়া হয়ে গেছে, এই আছে। এতটাও আমি খেতে পারবো না, এর থেকে কিছুটা নিয়ে তুলে রেখে দেবো, দিয়ে আর কিছুটা আমি খাবো। তো খেয়ে নিয়ে কথা হবে। দেখো খেয়ে দিয়ে নিয়ে আমি বিছানা গোছাতে শুরু করে দিয়েছি। আর এই বালিশ ফালিশগুলো আগে ঠিক করে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে বিছানাটা ঝেড়ে নেব। বালিশের কভারগুলো প্রত্যেক দিন রাত্রেই খুলে যায়, মানে কি করে বালিশের ওপর ভগবানই জানে। আর আমার ভাই তো বালিশ পুরো আড় করে নিয়ে মাথায় দেয়, আর বালিশের কভার একদম খুলে যায়। তা কি করা যাবে, আমারই তো গোছাতে হবে। তো ঝটপট করে গুছিয়ে নিচ্ছে। আর আমার ছেলে ওই ঘোড়া খেলনাটা, ওর ভিতরে লজেন্স আছে, কিনেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছে। আর বারবার বলছে, নিজের মতন বক বক করেই যাচ্ছে, বলছে টকবক টকবক ঘোড়া ছোটে। আর আমি এদিকে চাদরটা পাট করে নিলাম, আর এই ধারে আর কটা কাপড় জামা আছে, পাট করে নিয়ে হচ্ছে এবার বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো ঝপঝপ করে তাড়াতাড়ি করে ঝেড়ে নিচ্ছি, কেন আমার ছেলে বিছানায় তো প্রত্যেক দিন উঠবে বলে অস্থির হয়ে থাকে। দেখো বিছানা গোছানো একদম ডান হয়ে গেছে। এবারে হচ্ছে মেজের বিছানাটা গুছিয়ে নেবো, আরেকবার একটু ঝেড়ে নিলাম, নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওর মেজের বিছানাটা গুছিয়ে নেবো। চলো এই মেজের বিছানায় গোছাতে চলে এসেছি। প্রথমে ওই বালিশটা থাকে, ওই বালিশটা সরিয়ে রেখে দিলাম, দিয়ে চাদরটা আগে পাট করে নিচ্ছি, নিয়ে তারপরে তার ঝপঝপ করে সব জিনিসগুলো তুলে নেব। মানে দুটো কম্বল পাতা আছে, বালিশগুলো সাইজ করে রেখে দেবো, আর ওড়না আর নাইটিটা পরে পাট করে নেব, ওই জন্য সরিয়ে রেখে দিলাম। তো ওই বালিশগুলো খাটের ওপরে আগে তুলে দিয়ে এবারে কম্বলগুলো হচ্ছে ভাঁজ করে নিচ্ছি, বালাপোষগুলো। হ্যাঁ, আমি বারবার কম্বল বলছিলাম, তো যাই হোক ওই একই হলো। এগুলো ভাঁজ করে নিচ্ছি, নিয়ে রেখে দিয়ে মাদুরটাকেও ভাঁজ করে একদম সাইড করে রেখে দেবো। মানে যেদিকে বিছানা পাতা থাকে সেই দিকেই সব গুছিয়ে রেখে দিতে হবে। আর যেন সারাদিন না কাজ করতে করতে আর ভালো লাগে না, মানে অসহ্য লেগে যায়। এই সময়টা তো আমার মনে হয় একটু বসলে ভালো হয়, মানে সকাল থেকে উঠে রান্না বান্না সবই করে নিই, ঠিক আছে, নিয়ে আর এইবার মনে হয় বিছানা ফিছানা গুছিয়ে একটু বসি। এবার ছেলেটার তো পড়ানো থাকে, এবার তাড়াতাড়ি করি, কেননা আবার 12টা বাজলেই জল এসে যাবে। আর কতক্ষণ বা আধ ঘন্টা এসে একটু ঘরে বসে থাকে। তো যাই হোক করে নিলাম। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজছি। আর এখানটা হচ্ছে আদা রসুন বাটা দেবো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে। আর এখানটাতে চিকেনটা ম্যারিনেট করে আছে দিয়ে দেবো। আর চিকেন রান্না করা আর কি দেখাবো,
আর টমেটো যেহেতু নেই সেই কারণে টমেটো সস দিয়ে রান্নাটা করবো। রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে হচ্ছে, আর এদিকে আমি জল ভরছি, মোটামুটি ভরা হয়ে আছে। ওর ছেলেটাকে স্নান করিয়ে দেবো। গাড়িটা একদম ছোটবেলায় কিনে দেওয়া হয়েছে, এখন একটু বড় হয়েছে, এখন ওর মনে হচ্ছে গাড়ি চালাবার ইচ্ছা হচ্ছে, বসেছে। তুমি কোথায় যাচ্ছ? কত দূরে? ও স্নান টান করানো হয়ে গেছে। দেখো বাবু তাকা, এদিকে তাকা বাবু, দেখো আমার বাবু খেতে বসেছে। আর এখানটায় খাওয়া হয়েও এসছে, বলছে দেখালে না তো ফোনে, আমি খাচ্ছি ওই জন্য আবার দেখাচ্ছি তোমাদের। দেখো বাবু হাঁ কর, দেখিয়ে দে, এদিকে তাকা শোনো, গালে দাও চিকেনটা। কিরম হয়েছে বলো? ইয়াম্মি হয়েছে না অসাধারণ হয়েছে? কোনটা তুমি কোনটা বলবে? এদিকে তাকিয়ে বলো সোনা বাবা, এদিকে তাকিয়ে বলো কত কিরম হয়েছে? অসাধারণ হয়েছে। নাও আস্তে 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 নাও। গাইস খেতে বসে গেছি আমি আর ভাই, এখন 2:25, ভাইয়ের খেতে দিয়ে দিয়েছি। আর এই আমি নিয়েছি, আমার ছেলের ঘুম পাড়িয়ে দিয়েছি। এখানে আছে আমার ছেলের ICDS থেকে ডিম সিদ্ধ দিয়েছিল, আমার ছেলে আজকে খায়নি, ওই জন্য আমি অর্ধেক ভাই অর্ধেক নিয়েছি। ডাল সিদ্ধ নিয়েছি, আর এখানে চিকেনের পাতলা ঝোল। খেয়ে নিয়ে আবার কথা হবে। এটা হচ্ছে বিকেলবেলায় যখন আমি জল ভরছিলাম। আকাশটা দেখো কিরকম মেঘ করে রয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছিল, মেঘ করে জানতো পুরো ঘুটঘুট করছে। আর জলেতে হচ্ছে মেঘের এটা পড়েছে না, ছায়াটা পড়েছে, কি সুন্দর লাগছে দেখো। আমার তো দেখতে খুব ভালো লাগে, ওই জন্য তোমাদেরকে দেখালাম। আমার ছেলে দুধ পিডিয়াশিওর গুলে দিয়েছি, খাচ্ছে আর বক বক করে যাচ্ছে বসে বসে। তো খেয়ে নি। 6:06 আর আমি একটুখানি শুয়েছিলাম 5:30টার সময়। 5:30টার সময় চোখটা বন্ধ করেছি, সত্যি আধ ঘন্টা পুরো ঘুমিয়ে পড়েছিলাম, মানে 6টা পর্যন্ত। আর আমার ছেলে ডাকলো, বলছে আমার দুধ গরম করে দাও খাবো। আর ও তো উঠে গেছে অনেকক্ষণ। আর আমি তো দুপুরবেলায় ঘুমাইনি, দুপুরবেলায় ভিডিও নিয়ে থাম্বনেল বানানো, এটা ওটা টাইটেল ফাইটেল দিতে হচ্ছে সময় লেগে গেছে। ওই জন্য একটুখানি 5:30টার সময় ভাই চলে যেতে, তারপরে আমি একটু ঘুমালাম। 6টা পর্যন্ত আমার ছেলে ডাকলো, উঠলাম। ভালো লাগছিল না উঠতে, খুব ঘুম পাচ্ছিল। বাইরে গেছিলাম, জল এসছে, তখন জল টল সব ভরে তারপরে এসে আবার একটু বসেছিলাম। তো চলো এখন ছেলেকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। আজ সারাদিন মেঘলা ওয়েদার, একদম পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। হ্যাঁ, শুলে তো আর উঠতে ইচ্ছা করছে না, আর পাখা চালিয়ে রাখলে তো মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। সো গাইস এখন 7:30টা বাজে, আর আমার দেখো পরোটা হয়ে গেছে, আর দুপুরের তরকারি তো আছেই। তো সেই কারণে আর কোনো তরকারি করার ঝামেলা নেই। আমি বাবুল কিনতে যাচ্ছি, আর আলু কিনতে যাচ্ছি। টাটা। আমার ছেলে বলে দিয়েছে আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি। এই দেখো রেডি হয়ে বসে আছে। এখন বাজে 8:30, ঘুরে আসি, এসে আমার কথা হচ্ছে। দেখো আমরা সবজি কিনতে এসে সবজি কেনা হয়ে গেছে, আর হচ্ছে বৃষ্টি এসে গেছে। আমরা জল আনতে যাব, তো যেতে পারছি না জানো তো। জলের জার হচ্ছে বাইকে আছে, আমি আমার বর আমার ছেলে এই বাইকের গ্যারেজ আছে এখানটায়, এর নিচেই হচ্ছে দাঁড়িয়ে আছে। দেখো আমরা বাজার থেকে এসে খেতে বসে গেছি। এখন বাজে 10:55, সরি 9:55, এখনো 10টাও বাজেনি। তো আমার বরের এই পরোটা দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে চিকেন কারি। আর ওদিকে পাখা ফাঁকাগুলো সেট করছে, এখনো খেতে বসেনি। আর এখানটায় আমার ছেলে খাচ্ছে, আমার ছেলের তরকারি ভাইয়ের জন্য রেখে দিয়েছি, ভাই একটু বললো পরে আসবে। আর এটা হচ্ছে আমার 2টো পরোটা নিয়েছি। তো চলো খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে ভালো করে খাওয়া কথা হবে। তারপরে এর মধ্যে নিচ্ছে নিয়ে কেমন হয়েছে বল একবার। অসাধারণ, বাহ। দেখো বাবু রিভিউটা দিয়ে দিল। এনি সো গাইস কালকের ভিডিওটা এন্ড করা হয়নি, সেজন্য আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি। সবাইকে টাটা, গুড আফটারনুন, হরে কৃষ্ণ।